আচ্ছা যান রাখি, হ্যাঁ? আর শোনো, রাত্রে যে আমার ফোন দেওয়া লাগে না, তাড়াতাড়ি চলে আসবা। ওকে বাই। এখন আবার কেসটা বুঝলাম না। ভালো আছো? দাঁড়া দাঁড়া তো, কি ঘুরো। কি কেউ এয়ারপোর্ট থেকে মাইটের খেয়ে আসছো নাকি? লুঙ্গি কি করো তুমি? তোমার গায়ে থেকে এত পচা গন্ধ। বসো। তুমি আমার সোফা থেকে দূর। বুঝলাম না, এরকম করতেছো কেন? হ্যাঁ, তুমি কি পাগলা গারোতে ছিল নাকি? বলতেছি আমার বলার সুযোগ দাও, একটু ঠান্ডা পানি খাও না, গলাটা শুকায় গেছে। প্রেসিডেন্টের ছেলে এসে পড়ছে, মানে ঠান্ডা পানি খাও না, গলাটা শুকায় গেছে। বস্তি থেকে উঠে আসছে। আর বস্তি থেকে আসি নাই। আচ্ছা বলো, কি বলবা তাড়াতাড়ি বলো। 5 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে নামলাম। ওই ভাড়া ছিল না, হাইটা হাইটা আসছি এয়ারপোর্ট থেকে, এই জন্য ঘামাই টামাই গেছি। খারাপ লাগতেছে, কত একটু ঠান্ডা পানি আনো না। তুমি বসবা না, তারও কি তুমি বিদেশ থেকে আসছো, তারপরে এয়ারপোর্ট নামার পর হাইটা আসছো? হ্যাঁ। ভাড়া ছিল না? না। কেন? ওই হয়েছে কি, আমি যেখানে কাজ করতাম না, ওই কোম্পানিতে একটা সমস্যা হয়েছে, যে কোনো তো সবাই আমার চোর মনে কইরা ওই জেলে বইরা দিছিল। 7-8 মাস জেলখানায় আছিলাম। ওই আমার কাছে জমানো টাকা ছিল, ওই টাকায় আমার বন্ধুরে দিয়ে তোমার কাছে পাঠাইতাম আমি। একটু পানি আনো না, পানিটা খাই, তারপর আরো কথা বলি। পানি? তোরে মুইটা মুখ খাওয়ামু, তুই জেলখানাতে বাইরে ভিক্ষা করতে পারলি না? হ্যাঁ, তুই আবার ব্যাটকেতে ব্যাটকেতে বাংলাদেশে এসে বসত। হ্যাঁ, ওই দেশে ভিক্ষা করে খাইতি, কেন আসছ? আমার বউ আছে, বাড়ি ঘর আছে, আমি আসবো না? বউ আছে, বাড়ি ঘর আছে, আমি আসবো না? বউ বাড়ি ঘর ততক্ষণই আপনার ছিল, হ্যাঁ, যতক্ষণ আপনার টাকা ছিল। এখন তোমার টাকা পয়সা কিছু নাই, বউ বাড়ি ঘর নেই। কি বলো তুমি এটা? আমি 10 বছর বিদেশ করছি। এই 10 বছর না হলে তোমার 35 থেকে 40 লক্ষ টাকা পাঠাইছি। ওই টাকা আছে না, ওই টাকা দিয়ে একটা ব্যবসা ধরবো। আমি বিদেশ থেকে কত স্বপ্ন দেখছি যে দেশে যাবো, আমি ওই টাকাগুলো নিয়ে একটা ব্যবসা করবো, তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করবো, আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে, সেটার আমরা আদর করব। হ্যাঁ বলো। আপনার ওই ঘুরে বালি, বুঝতে পারছেন? আর 10 বছরের টাকা পাঠিয়েছেন, ওটি কি আমি জিয়ে রাখা দিছি নাকি আপনার জন্য? আমি কি ভাবছি আপনি চুরি করবেন, চুরি করে জেলে যাবেন, জেলেতে ফকির বেশে আসবেন ছিঁড়া লঙ্গি পরে? আচ্ছা, তুমি যে এই বেশে রাস্তা দিয়ে আসছো, কেউ তোমার দেখে নাই? দেখছে, সবার সাথে দেখা হয়েছে, সবাই জিজ্ঞেস করছে, পরে বলছি সবাইরে, সবাই খুব আফসোস করছে। আফসোস করছে? হ্যাঁ, যে এত বছর তুই বিদেশ থাকলি, এত টাকা পাঠাইছস, যাক কোনো ব্যাপার না, যা কপালে ছিল তা হইছে। তুই যাইয়া তোর ব্যাংকে যে টাকা আছে এটা উঠাইয়া এই মোড়ে একটা দোকান নিবি, দোকান নিয়ে ভালো তোর সংসার চলে যাইব। আমার চাচা এই কথা আমার বললো। মুড়ির মোয়া তো বলছে আর হয়ে গেছে। আচ্ছা এক কাজ করো, পরে কথা বলবো। ওই তোমার চেক বইটা নিয়ে আসো, আমি ওই যেই কয়টা গেছে আমি উঠাই না, একটা ব্যবসা বাণিজ্য কইরা আমাদের ভালো চলবে আলহামদুলিল্লাহ। আমি তো তোমার সাথে থাকবোই না, আর ভালো চলবো কোন দিক থেকে? থাকবে না মানি? হ্যাঁ, তোমার টাকা ছিল, আমি ছিলাম, তোমার টাকারে ভালোবাসছি। আমি না তোমারে ভালোবাসিনি, আর আমি তোমারে বিয়েও করতে চাইনি। আমার ফ্যামিলি থেকে জোর করে তোমার সাথে বিয়ে দিছিল। ও, আর টাকা কিসের? কিসের টাকা? টাকা যা দিছো ওগুলো আমার খরচ ছিল না, এখন আবার তোমার কিসের টাকা দিব? কোনো 1 টাকাও নাই। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি যতদিন, অতদিন আমার প্রতি তোমার ভালোবাসা ছিল। আমি তোমার টাকার একটা মেশিন ছিলাম, তাই না? হ্যাঁ জি, বুঝতে পারছেন? এখন টাকা দিতে পারবো না দেখা এখন আর আমাকে তুমি ভালোবাসবা না। যাক, ভালো হইছে। ভালো হয়েছে বললা বললা, আবার ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? আপনার রাস্তা এখন 4 রাস্তার মোড়ে যা ভিক্ষা করবেন, ভিক্ষা কইরা কইরা তারপরে খাবেন। বেরোন, বেরোন আমার বাসা থেকে। আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। এই বাড়িটা কিন্তু আমার। আপনার নামে করতে বলছিলেন, আমি আপনার নামে করি নাই। বাড়িটা দলিল আমার নামে, বুঝতে পারছেন? তাই? আমার নামেও নাই, আমার নামে বলতে গেলে ভুলে, ওই যে আমার বয়ফ্রেন্ড, ওর নামে। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ও, মানে আমি তোমার একটা সার্টিফিকেট ছিলাম আর কি। সার্টিফিকেট? হ্যাঁ, ওইটি মনে করতে পারেন। আমার শো কইরা তুমি আরেক বেটার সাথে যে মনে করো ইস্টুকুলুকুলু করছো, তাই না? হ্যাঁ, সাইনবোর্ড আপনি। সাইনবোর্ড আমি। আমার না অনেকে বলছে বিদেশ থাকতে তোর বউ না আরেক ছেলের সাথে সম্পর্ক আছে, তুই যেই টাকা পাঠাইতেছস ওই টাকা দিয়া তোর বউ একবারে আলিশান অবস্থায় চলে। আমি বলছি
আমার বউ আমার অনেক ভালোবাসে। আর আমার বউরে আমি টাকা পাঠাইতেছি কি জন্য? দেশে যেতে আলিশান ভাবেই চলে, কিন্তু তুমি এরকম আলিশান ভাবেই চলছো। চলতে চলতে একটা পর্যায়ে তুমি আমারই ভুলা ফেলছো, তুমি আমারই ভুলা গেছো, আর আমার তুমি বিক্রি করে ফেলছো। আমি কোন দিনই আপনারা মনে রাখছি? হ্যাঁ, বেরোন, আপনার সাথে না কথা বলার ইচ্ছা আমার নাই, মনটা চাইতেছে। কি? আমি তো দেশে আরো আগে আসছি, প্রায় 3 মাস হয়েছে দেশে আসছি। হ্যাঁ, আপনি যে বলছেন আপনার বয়ফ্রেন্ডের নামে আপনি সবকিছু লিখে দিয়েছেন এই বাড়ি, হ্যাঁ, যে উকিলের কাছে যাই আপনারা এটা করছেন না, ওই উকিলটাকে জানেন? হ্যাঁ, জব্বার সাহেব। জব্বার সাহেব আমার ফ্রেন্ড। আপনি যখন গেছেন এই দলিল নিয়ে, হ্যাঁ, তখন আমার ফোন দিছে। আমি জব্বারে আরো টাকা পাঠাইছি, টাকা পাঠাইয়া আমার বাড়ি আমার নামেই রাখছি। মানে মানে বুঝেন না? হ্যাঁ, আসলে আমি বুঝতে পারছি তুমি যে আমার সাথে দুষ্টামি করতেছ। হ্যাঁ, আমি তোর সাথে দুষ্টামি করতেছি, বিশাল এক দুষ্টামি করছি, যেই দুষ্টামি না করলে আমার জীবনটা মনে কর সারে খারে চলে যাইতো না। আমিও তো তোমার সাথে শয়তানি করছি, এটা তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো আমি তো ফকির, তোর মাসে মনে কর 1-1.5 লাখ টাকা লাগে তোর, আমি তো মাসে 100 টাকা দেওয়ার ক্ষমতাও নাই এখন আমার, তাই না? না, আমি তো এটা বলি নাই 100 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি তো জানি আমার যদি মাসে 5 লাখ টাকা লাগে, ওটা দেওয়ার মতো ক্ষমতা তোমার আছে। বসো বসো। কই বসমু? সোফায়। হ্যাঁ স্যার, আরেক বেটার লগে যখন যায় শুইছস তখন আমার কথা মনে পড়ে না? কার সাথে? ওইটা ওই সব মিথ্যা কথা বলছিস। শাড়ির আঁচলটা এইভাবে সরাইছস, বুকের কাপড়টা সরাইছস, নিচের কাপড়টা এমনি তুইলা দিছস বেটার কাছে, আর এই বেটাই তোরে একবারে 4টা সুইটটা খাইছে। ওখান তুই আহস না আমার পাশে বসো। হ্যাঁ, তোর পাশে বসার কোনো স্বাদ নাই আমার, কোনো ইচ্ছাও নাই কে আমার। আরে শোনো না, তোর কথা জীবনে বহুত শুনছি, এই 10টা বছরে তোর কথা শুনতে শুনতে আমি বিদেশে কামলা দিছি, কামলা ডাইরেক্ট কামলা। দিনের বেলায় দিছি ফ্যাক্টরিতে, রাইতের বেলায় দিছি ওই যে আমার ওই যে আশেপাশে বড় বড় পয়সালারা থাকতো না বিদেশি লোক, হ্যাঁ গো বাড়িতে যায় ওই টয়লেট পরিষ্কার করছি, পাকের ঘর পরিষ্কার করছি, তাকে বাগান পরিষ্কার করছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, সেই টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে তুমি মসর মসর করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো, বয়ফ্রেন্ড নিয়ে খাইছো, আমার এই বাড়ি বয়ফ্রেন্ডের নামে তুমি লেখা দিছো। না, ওই টাকা তো আমি জমায় রাখছি, কারণ আমি তো জানি তুমি বিদেশ থেকে আসবা, আসলে পরে আমরা একসাথে সুখে শান্তিতে। আচ্ছা রুমে। আচ্ছা, তুই আমার দর্শস না, আমার শরীর মনে কারেন্টটা দর্শস। আমি না ধরলে কে ধরবো? আমি তো তোমার 10টা না 5টা না, একটা মাত্র। তুই আমার বালের বউ। কি বলতেছে এসব? আচ্ছা রুমে চলো, বুঝতে পারছি অনেক দূর থেকে আসছো, অনেক টায়ার্ড। এসব না কি পরে দেই। কি স্যার? এটা স্যার কি এটার ভিতরে? এটার ভিতরে কিচ্ছু না স্যার। আচ্ছা আমি দেখি। আচ্ছা আগে রুমে চলো। কি দেখবি এটার ভিতরে? কি এগুলো? কি দেখ স্যার, এটা কি দেখ, কি দেখ, কি দেখ, আর কিছু দেখবি? হ্যাঁ, না টাকা আরো আছে, এটা স্যাম্পল নিয়ে আইছি। ওটা স্যাম্পল? এটা স্যাম্পল নিয়ে আইছি, তোরে দেখ হয়তো স্যাম্পল নিয়ে আইছি। তুই কি করছস? হ্যাঁ, তুই কি করছস? তুই তো আমারে ঠকাইছস, ঠকাইছস না আমারে। হ্যাঁ, তুমি ভুল শুনছো। আর আমি এতক্ষণ যা বলছি দুষ্টামি করে বলছি। আবার কত কষ্ট? তুই দুষ্টামি করে কইছস আমারে? আমি তো জানি তুমি আগে থেকেই। তুই এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বাইরে হবি, আমি এক কোন এই মুহূর্তে বাইরে হবি। যদি না বাইরেস না, হ্যাঁ, ফকির দেখেছি, ওই ফকিরের ডাইকাই না তোরে ফকিরে তোর ঘাট ধরে বাই করে দিব। যা দেখো, মানুষ মাত্রই তো ভুল হয় না। আরে জামাই টাকা দিয়া উফ কি ফিলিংসটা না করছে রে বাবা, রে বাবা, খুব মজা লাগছে না? কই কই আদর করছে লোকে, হ্যাঁ, এই জায়গায় ধরছে, এই জায়গায় ধরছে, বুকে টাইনা নিছে। আচ্ছা কি কি বলো? আমি তো তোমারই বউ, আমি আরেকজনের এমনি ধরে লিপকিস দেনে, লিপকিস দেনে না। হ্যাঁ, আমার তো জামাই আছে, আমি আরেকজনের কাছে। ওরে বাবা রে বাবা, চেহারার ভিতর মানে মধু ঝরে, মধু। হ্যাঁ, গরমে ঘামতেছি, মধু করতে। ভাই করো, ভাই আমার বাসা থেকে ভাই। ও এক কাজ কর, যা পাঠাইছি এলো 2 লাখ টাকা কাবিন করছিলাম না, এলো তোর 2 লাখ। আরে এনে তোর 1 লাখ দিলাম, আরো ভিক্ষা দিলাম। যা বাইর। আমার টাকা লাগবে না, তুমি থাকলেই হবে। তুই বাইর, বাইরবি না ঝাড়ু লমু। আচ্ছা যাইতাছি। বাইর বাইর, বিকালের ভিতরে ডিভোর্স পেপার দিয়ে দুম। বাইর ভাই, রাস্তাটা বাইর। আসলটা ধৈরাল টাকারে তো তুই অনেক কিছু মনে করস। ল টাকা ল, খা, সিটটা সিটটা খাই টাকা। বাইর যা, লিও বাইর, সব লিও বাইর, যা, সব দিয়ে দিলাম তোরে। যা সবই লিয়ে যাবো, সব দিছি তোরে, তোর লিগে তো আনছি।
যা লয়ে বাইর লাগবো না তোর টাকা, যেটি জীবনে দিয়েছি তো ওটি দিয়ে তোর শয়তানের বাচ্চা কথা কর। লুবি হ্যাঁ, এত কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা নিয়ে মানুষের পিছনে উড়াইছে। প্রত্যেকটা টাকার পিছনে আমার এক একটা ঘামের ফোঁটা পড়ে রয়েছে, আর সেই ঘামের টাকা নিয়ে সে পরপুরুষ নিয়ে মজা করে। সি 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 সি, আল্লাহ এদেরকে হেদায়েত করেন। এই টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু। গেছেনি হারামজাদি, গেছে বাচ্ছি। ও এহেন তো টাকা বেরো রয়েছে। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ